সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদের সুপারিশের অভিযোগ, যা বলছে এনটিআরসিএ। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদের সুপারিশের অভিযোগ, যা বলছে এনটিআরসিএ। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের সুপারিশের অভিযোগ উঠেছে। এর ফলে অনেকেই পছন্দের প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ পাননি বলে অভিযোগ তুলেছেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ বলছে, তথ্য গোপন করে কেউ আবেদন করে থাকতে পারে। যথাযথ প্রমাণসহ এনটিআরসিতে লিখিত অভিযোগ দিলে সংশ্লিষ্টদের আবেদন বাতিলসহ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মঙ্গলবার রাত 9:30টায় পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশিত হয়। প্রাথমিকভাবে 22,000-এর কিছু বেশি প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয়েছে। চাকরি প্রার্থীরা বলেছেন, পঞ্চম গণবিজ্ঞপ্তির নীতিমালায় স্পষ্ট করে বলা হয়েছে, ইনডেক্সধারী শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ নেই। তবে নীতিমালা ভেঙে অনেক ইনডেক্সধারী শিক্ষক আবেদন করেছেন, তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সুপারিশও করা হয়েছে। এর ফলে অনেকেই নিজের প্রথম পছন্দের প্রতিষ্ঠানের সুপারিশ পাননি। সুমাইয়া ইয়াসমিনের নামে এক প্রার্থী বলেন, আমার প্রথম পছন্দ ছিল ধানমন্ডি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। তবে সেখানে ইনডেক্সধারী এক শিক্ষকের সুপারিশ করা হয়েছে, যিনি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে রাজধানীরই আরেকটি প্রতিষ্ঠানের সুপারিশ পেয়েছেন। এনটিআরসিএর উচিত ছিল ইনডেক্সধারীদের বাদ দিয়ে নিয়োগ সুপারিশ করার। প্রার্থীদের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা 16তম ইনডেক্সধারীদের তথ্য সংগ্রহ করেছিলাম। তাদের মধ্যে যারা আবেদন করেছিলেন তাদের বাদ দেওয়া হয়েছে। তবে কিছু প্রার্থী হয়তো তথ্য গোপন করেছিলেন, যার কারণে তারা সুপারিশ পেয়ে থাকতে পারেন। তিনি আরও বলেন, কোনো ইনডেক্সধারী যদি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পেয়ে থাকেন, তাহলে তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ এনটিআরসিতে অভিযোগ করতে হবে। অভিযোগ পেলে আমরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব। এর আগে গত 31শে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে 43,286টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত 9 মে। 10 মে রাত 12টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন 23,732 জন। এদের মধ্যে প্রাথমিকভাবে 22,000-এর কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।